হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শীতকালের কমন রান্না ফুলকপির তরকারি তৈরি করেছি। এটা রুটি, লুচি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে বড় টুকরো করে কেটে নিয়েছি আর ডাঁটার অংশের দিকে একটু করে চিড়ে নিয়েছি যাতে ফুলকপিগুলো ভালো সেদ্ধ হয়ে যায়। আর নিয়েছি দুটো আলু। এই ফুলকপি আর আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি গরম জল, দিয়ে দিলাম নুন। এই গরম জলে ফুলকপির টুকরোগুলোকে 4-5 মিনিট মতন ভিজিয়ে রাখবো। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি দুটো টমেটো, কয়েক টুকরো আদা, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম হলদি পাউডার, জিরা পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম অল্প জল, একটা মশলা পেস্ট তৈরি করে নেব। 4-5 মিনিট পরে ফুলকপির জল ঝরিয়ে একটা স্ট্রেনারে রেখে দিলাম। এবার প্রথমে কড়াইয়ে তেল গরম হলে আলুর টুকরোগুলোর সঙ্গে একটু নুন দিয়ে আলুগুলোকে আগে ভাজা ভাজা করে নিলাম। এবার ফুলকপিগুলোকেও ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আছে। ফুলকপিগুলো লাল লাল মতন হয়ে এসছে। এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, একটু নেড়ে নেব। এবার দিয়ে দিলাম হিং। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখা আছে। আবারও একটু নেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম মশলা পেস্ট। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম টমেটো আর আদার পেস্ট। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখা আছে। এবার বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট মতন হয়ে গেছে। এবার ভাজা আলু আর ফুলকপিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। 4-5 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম জল। এই রান্নাটা আমি একটু মাখা মাখা করব, সেই অনুযায়ী আমি জলটা দিলাম। ফুটতে শুরু করলে দিয়ে দিলাম নুন আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। 10-12 মিনিট মতন হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। মাঝখানে অবশ্য ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। আলু ফুলকপিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা, ঘি আর চিনি। ভালো করে মিশিয়ে দেব। এবার 2 মিনিট পরে গ্যাসটা অফ করে দেব। রেডি হয়ে গেছে ফুলকপির তরকারি। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন। ধন্যবাদ।